ব্রিজটা ভেঙে পড়লো, 52টা গ্রামে এই জল সাপ্লাই হয়। 4টে ব্লক, জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোল এবং আসানসোলে আরেকটা ব্লক। আমি ডিএম সাহেবের সাথে কথা বলেছি। ডিএম সাহেব বললেন যে আমার চিন্তা, আমার আশঙ্কা যে এই গরমের মধ্যে অলরেডি আমাদের এই জেলাতে কি অসম্ভব জল সংকট আপনারা জানেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জল জীবন মিশনের কোটি কোটি টাকা এসেছে, এখনো বেশিরভাগ জায়গাতেই পাইপলাইন বসেনি। বাড়ি বাড়িতে জলের কানেকশন দূরের কথা, যেখানে পাইপ বসেছে সেখানে এখনো জল চালু হয়নি। একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে জল চালু হয়েছে। এত জলের সংকট, সেখানে আজকে এরকম একটি পয়েন্ট যেখান থেকে 52টি গ্রামে জল সাপ্লাই হচ্ছে, সেখানে মেনটেনেন্স নেই, ব্রিজটা ভেঙে পড়লো। এবং আসল যে কারণ, এটা আপনারা অলরেডি জানেন, শুনেছেন। পিএইচই আনঅফিসিয়ালি পিএইচই বলছে, এবং আমরাও কেউ খাসি মুখ দিয়ে চলি না, আমরা জানি যে কেন ব্রিজটা ভেঙে পড়েছে। এক তো মেনটেনেন্স নেই, কোনো কিছুরই যেরকম মেনটেনেন্স নেই। পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল, সেরকমই গতকালের এই দুর্ঘটনা। ভগবানের অশেষ কৃপা যে কারোর মৃত্যু হয়নি। কিন্তু আজকে প্রশ্নটা হলো যে ব্রিজটা ভেঙে পড়লো কেন? হ্যাঁ, ব্রিজটা ভেঙে পড়লো এই কারণেই, যদিও বা আজকে ডিএম সাহেব বললেন যে উচ্চপদস্থ অফিসাররা আসছে, তারা দেখবে কেন ব্রিজটা ভেঙে পড়েছে এবং কতদিনের মধ্যে ব্রিজটাকে ঠিক করা যেতে পারে। এবং ততদিন অবধি আমরা ট্যাঙ্কার দিয়ে এই 52টি গ্রামে আমরা জল সাপ্লাই করব। আমি প্রশ্ন করেছি, অতগুলো ট্যাঙ্কার কি আছে আপনাদের কাছে? আমাদের সামান্য সামান্য যখন সময়, গরমকালে জলও কষ্ট হয়, কল বন্ধ হয়ে যায়, জল সাপ্লাই বন্ধ হয়ে যায়, বারবার করে যখন ফোন করা হয় বিডিও কে, আমাদের পিএইচই কে, তখন আপনারা ট্যাঙ্কার দিতে পারেন না। তাহলে আজকে 52টা গ্রামে জল দেওয়ার মতো সেই ট্যাঙ্কার কি আপনাদের আছে? আমরা চেষ্টা করছি, উনি বলেছেন। এবং মেন যে কারণ, আজকে বালি চুরি করা, এই যে আসানসোল দক্ষিণ বিধানসভায় আজকে বানপুর থেকে শুরু করে দামোদরের পাশ দিয়ে যেখানে ঘটনাটি ঘটেছে, কালাঝুরিয়া, তার পাশে দেবুয়া, টিরাট, চেলর, প্রত্যেকটি জায়গাতে বালি চুরি হচ্ছে। এখানকার সিপি সাহেব, আপনি নাটক করে কালকে 12টা না 15টা ট্রাক্টর ধরলেন, বালির ট্রাক্টর। কি দেখাচ্ছেন? যে বিরাট আপনারা মানুষের পাশে রয়েছেন, করাপশন আর চুরির পাশে। করাপশন আর চুরিকে আপনারা সমর্থন করেন না। আপনারা জানেন না যে টিরাট, চেলদ, ধেনুয়া, কালাঝুরিয়া সারা রাত ধরে 12 চাকা, 20 চাকা, 22 চাকার ডাম্পার 300 থেকে 400 বালি নিয়ে গ্রামের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। কত মানুষের মৃত্যু হয়েছে বানপুর রোডের মধ্যে। তৃণমূলের শাসকে 2জন কর্মীর মৃত্যু হয়েছে, আজ অব্দি তার পরিবার কম্পেনসেশন পায়নি। আর সিপি সাহেব, আপনি 12টা ট্রাক্টর, বালির ট্রাক্টর ধরে আপনি দেখাচ্ছেন যে আপনারা কত করাপশনের এগেনস্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে বালি চুরি করা যাবে না, কিন্তু ওনার তো হাতির দাঁতের মতো দুটো দাঁত দেখানোর, একটা দেখানোর, একটা খাবার। উনি জানেন না যেখান থেকে বালি চুরি হচ্ছে। আজকে বালি চুরি করার জন্য ব্রিজটা ভেঙে পড়েছে, and that is the only reason। চারিদিকে বালি চুরি হচ্ছে, বালি চুরি করে এত ডিপ করে দিয়েছে দামোদরকে, এত শেষ করে দিয়েছে যে আজকে যে পিলারের ওপর ব্রিজটা দাঁড়িয়ে, সেই পিলার গুলো আলগা হয়ে গেছে। এবং আমি এখানকার মানুষ, আসানসোল দক্ষিণের মানুষকে আমি সতর্ক করতে চাই যে ওই ব্রিজে উঠবেন না। যে কোনো সময়, আমি ডিএম সাহেবকেও জানিয়েছি, ওই ব্রিজটা ভেঙে পড়তে পারে, বাকি ব্রিজটাও ভেঙে পড়বে। এবং আমরা খুব অবাক হয়ে গেলাম যে বড় বড় নৌকো ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছেন। কারা? সিপি সাহেব, আপনি জানেন না? আপনার পুলিশ প্রশাসন জানে না যে ঝোপঝাড়ের মধ্যে কালকে আমরা গেছি বলে এই বড় বড় নৌকো, তার সাথে পাম্প লাগানো, একবারে সোজা, খুব সুন্দর সিস্টেম, পাম্পে করে, পাইপে করে সোজা বালি নৌকোয় চলে আসছে। আর নৌকো থেকে সেটা জেসিবি কে দিয়ে, আর কি সব বড় বড় মেশিনের কি নাম বলে, সেগুলোকে দিয়ে সেগুলো আবার টাঙায় রাখা হচ্ছে। পুলিশ প্রশাসন এবং মমতা ব্যানার্জি, হ্যাঁ মমতা ব্যানার্জি, আপনি এই চুরির মধ্যে, আপনি জানেন না, এটা আমরা বিশ্বাস করি না। এবং শুধু দামোদর নয়,
পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নদীকে আপনি শেষ করে দিয়েছেন। আজকে আমার এখানে দামোদর, ওইদিকে অজয় নদী, ওইদিকে সিঙ্গানেরি নদী, ওইদিকে উত্তরবঙ্গে দেখুন গিয়ে প্রত্যেকটা নদীর বালি বলুন, পাথর বলুন, গোলডাল বলুন, শেষ। শুধু চুরি। আর আপনি বলবেন যে গ্রামের রাস্তা দিয়ে যেন 16 চাকা, 12 চাকা, 20 চাকার ডাম্পার যেন না যায়, কাঁচা রাস্তা দিয়ে যেন ডাম্পার না যায়, বালি যেন চুরি না হয়। আপনার পুলিশ প্রশাসন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি বলছেন, আর আপনার পুলিশ প্রশাসন সেটা শুনছে না। কার ঘাড়ে কটা মাথা? আপনারা সবাই হ্যান্ড ইন গ্লাভস। কিন্তু আজকে আপনাদের চৌর্যবৃত্তির জন্য, চুরির জন্য আমরা জানি না যে আসানসোল দক্ষিণ, জামুরিয়া, রানীগঞ্জ এই মানুষগুলো কতদিন জলকষ্টে ভুগবে। তার মুখে তো আপনারা বলে দেন যে হ্যাঁ ট্যাঙ্কার দিয়ে জল সাপ্লাই হবে, কিন্তু অত ট্যাঙ্কারই নেই আপনাদের কাছে। বললাম তো অত ট্যাঙ্কারই নেই। আপনাদের সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই, কারণ আপনারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেননি। এই 14 সাড়ে 14 বছর কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেননি। যেমন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ঠিক তেমনই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন, যে পার্ক স্ট্রিটের আগুন লেগেছিল, সিঁড়ি ছিল না, 10 তলায় ওঠার সিঁড়ি ছিল না, কতগুলো মানুষের প্রাণ চলে গেছিল। কারণ কি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবেন কি আপনারা? আপনারা তো টাকা চুরি করতে আর টাকা গুনতে আপনারা ব্যস্ত।